প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, একতায় অন্তর্বর্তী সরকারের সৃষ্টি, একতাতেই সরকারের শক্তি। ঐক্যবদ্ধভাবে জুলাই ঘোষণাপত্র দিতে না পারলে উদ্দেশ্য ব্যাহত হবে। জুলাই ঘোষণাপত্র নিয়ে সর্বদলীয় বৈঠকে তিনি এসব কথা বলেন। আরো জানাচ্ছেন জাহাঙ্গীর আকন্দ। তখন একটু দুর্বল মনে করি। জুলাই ঘোষণাপত্র নিয়ে ফরেন সার্ভিস একাডেমিতে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিকেল ৪টার কিছুক্ষণ পর সর্বদলীয় এই বৈঠক শুরু হয়। যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। তবে লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি, বাংলাদেশ লেবার পার্টি সহ দু একটি রাজনৈতিক দল বৈঠকে অংশ নেয়নি। যে লক্ষ্য নিয়ে, যে উদ্দেশ্য নিয়ে বৈঠকের শুরুতেই প্রধান উপদেষ্টা বলেন, সবাইকে নিয়ে ঘোষণাপত্রের সিদ্ধান্ত ছাত্ররা শুরুতে খুশি না হলেও পরে তারা তার বাস্তবতা বুঝতে পেরেছে। যদি রিক্রিয়েট করতে হয় তাহলে এইভাবে একত্রে করতে হবে। সেই কথা থেকেই এই আলাপ শুরু, যেভাবে একত্রে করা যাবে। আজকে এই আলোচনাটা একে কেন্দ্র করেই হবে। যেখানে আমরা ঐক্যবদ্ধভাবে এটা করতে পারবো না, তাহলে এটার উদ্দেশ্য ব্যাহত হলে এটার দরকারও নেই। আসলে দরকারটা হলো ওইটুকু স্মরণ করিয়ে দেবে যে আমি বললাম, আপনাদের দেখলে আমার মনে সাহস আসে, সবার মনে সাহস আসবে। সবাই যদি আমরা একত্রে যাই, সারা দেশ একেবারে চমকে উঠবে যে হ্যাঁ, আমরা তো আছি, জেগে আছি। এখন আমরা ভোতা হয়ে যাইনি, আমাদের অনুভূতি ভোতা হয়নি। এখন আমাদের অনুভূতি এখনো সে চাঙ্গা আছে। আমরা জাতি হিসেবে ঐক্যবদ্ধভাবে আছি। আমি যতদিন আছি এই একতা নিয়েই থাকবো। কাজে সেই পথেই আমাদেরকে চলতে হবে। সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। বলেন, তিনি যতদিন আছেন ঐক্যতেই থাকবেন। সরকারের জন্ম হয়েছে ঐক্যের মাঝখানে, ঐক্যর দ্বারা এটা সৃষ্টি। যখন আমরা নিজেরা কাজ করি, ওটা হঠাৎ দেখি একা পড়ে গেছে, আশেপাশে কেউ নাই আপনারা, তখন একটু দুর্বল মনে করি। যখন আবার সবাই একসঙ্গে হন, আপনারা আবার মনের মধ্যে সাহস আছে যে আমরা একতাবদ্ধভাবে আছি। একতাতেই আমাদের জন্ম, একতাতেই আমাদের শক্তি। যে লক্ষ্য নিয়ে, যে উদ্দেশ্য নিয়ে এই সরকার প্রতিষ্ঠিত হয়েছে, সেই সরকার রিজুভিনেটেড হয়, সবার সঙ্গে দেখলে প্রাণ সঞ্চার হয়। এর আগে গত ২৯ ডিসেম্বর জুলাই ঘোষণাপত্র প্রকাশের বিষয়টি আনুষ্ঠানিকভাবে সামনে আনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। বছরের শেষ দিন ৩১ ডিসেম্বর ওই ঘোষণাপত্র প্রকাশের কর্মসূচিও দেয় তারা। পরে সর্বদলীয় বৈঠকের মাধ্যমে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে জুলাই ঘোষণাপত্র তৈরির ঘোষণা দেয় সরকার। একতাতেই আমাদের জন্ম। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, ঢাকা। যে লক্ষ্য